আগামী 18 তারিখে হামজা দেওয়ান চৌধুরীরা ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে ইন্ডিয়াকে কোনো রকমই ছাড় দিবে না হামজা দেওয়ান চৌধুরীরা। এর জবাবে বাংলাদেশ দারুণ অনুশীলন চালাচ্ছে। সবকিছু মিলে আগামী 18 তারিখের এই ম্যাচের টিকিট মাত্র 6 মিনিটের ব্যবধানে সব টিকিট শেষ। তাহলে বুঝুন একবার এই ম্যাচটি কেমন হাই ভোল্টেজ হতে যাচ্ছে, যেখানে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ ফুটবলে আসার পর থেকে বাংলাদেশ ফুটবলের চেহারা একেবারেই পাল্টে গেছে। হামজার দেখানোর পথে কিউবা মিচেলও এবার খেলবে। সবকিছু মিলে বাংলাদেশের নতুন দুজন খেলোয়াড় জায়ান আহমেদ এবং কিউবা মিচেল তরুণ তুর্কি। এছাড়াও জায়ান আহমেদ কিন্তু বাংলাদেশের হয়ে অভিষেকে খেলেছে, আর কিউবা মিচেল প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে ইন্ডিয়ার বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে। আর এই ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু হামজা দেওয়ান চৌধুরীরও কিন্তু অভিষেক হয়েছিল। অভিষেক ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীর দারুণ পারফরমেন্স করার ফলে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে হারাতে পারেনি। বাংলাদেশ 1-1 ব্যবধানে ড্র করেছিল। সেই ম্যাচের আত্মবিশ্বাস, এছাড়াও বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে যে দারুণ খেলেছে সেই আত্মবিশ্বাসটি কাজে দেবে। আর এবারের এই ম্যাচটি যেহেতু বাংলাদেশি, আর বাংলাদেশের খেলা মানে বাংলাদেশের দর্শকদের কাছে একটা আগ্রহ অনেক গুণ বৃদ্ধি পাবে, এটা তো নিশ্চিতভাবে জানা যায়। কারণ মাত্র 6 মিনিটের ব্যবধানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচের টিকিট শেষ। তাহলে বুঝুন একবার এই ম্যাচটি কেমন হতে যাচ্ছে। সবকিছু মিলে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা যখনই হয় তখনই কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনা কিন্তু সোশ্যাল মিডিয়া পর্যন্ত যায়। সবকিছু মিলে এবার হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুম, ফাহমিদুল ইসলাম, এরই মধ্যে হামজা দেওয়ান চৌধুরী দেশে চলে এসেছে। ফাহমিদুল ইসলাম, সুমিত চুম খুব তাড়াতাড়ি চলে আসবে। সবকিছু মিলে বাংলাদেশের সর্বকালের সেরা একটা স্কোয়াড নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। বা সর্বকালের সেরা একটা একাদশ নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে। আর কিউবা মিচেল কিন্তু দারুণ খেলোয়াড়। সবকিছু মিলে জায়ান আহমেদ এবং কিউবা মিচেলের জুটিটা দেখার জন্য ভক্তরা আগ্রহী বসে আছে। তো দেখা যাক আগামী 18 তারিখের এই ম্যাচে শেষ হাসি কারা হাসে, বাংলাদেশ না ইন্ডিয়া, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।